ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজে 2026-এর অনলাইন এডমিশন শুরু হয়ে গিয়েছে। 29/5/2026 থেকে 7 জুন 2026-এর মধ্যে ফর্ম ফিল আপ করে নিতে হবে। কীভাবে অনলাইন ফর্ম ফিল আপ করবেন আজকে এই ভিডিওতে আমরা ডিটেলস দেখে নেব। প্রথমত ডিসক্রিপশনে লিঙ্ক দেব, সেই লিঙ্কে ক্লিক করলে সবচেয়ে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে সেটা ঠিক এরকম আসবে। এরকম অফিসিয়াল ওয়েবসাইট আসার পরে এখানে অনলাইন এডমিশন ইন জেনারেল ডিগ্রি কলেজ 26 আসবে, সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস বা এমন একটা পেজ আসবে। এখানে আসার পর নিউ রেজিস্ট্রেশনটা আগে থেকে সেরে নিতে হবে, যেহেতু এই বছর আমরা নতুন কলেজে অ্যাডমিশন নেব। রেজিস্ট্রেশনটা সেরে নিতে হবে। এর আগে নিজের ফটো এবং আইডেন্টি কার্ড এবং সিগনেচার এগুলো অবশ্যই স্ক্যান করে রেখে দেবেন। এগুলি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট, এগুলো কিন্তু এখানে লাগবে। জেপিজি ফরম্যাটে সব কিছু স্ক্যান করে আগে থেকেই রেখে দেবেন। তারপর যখন আমরা যাব তখন আমরা আইডি নিউ রেজিস্ট্রেশনটা আগে ক্রিয়েট করে নিতে হবে। নিউ রেজিস্ট্রেশন ক্রিয়েট করতে গেলে সবচেয়ে প্রথমে উপরে নাম আছে, নামটা প্রোভাইড করতে হবে। মেইল আইডি আছে, মেইল আইডিটা প্রোভাইড করতে হবে। পাসওয়ার্ড একটা দিতে হবে, পাসওয়ার্ড নিজের মতো একটা পাসওয়ার্ড দেবে। মোবাইল নাম্বার দিতে হবে। আর ক্যাপচা যেটা ভেরিফিকেশন আছে, টাইপ দ্য টেক্সট অফ দ্য শোন দ্য ইমেজ, যে ক্যাপচাটা আছে 722515, সেই ক্যাপচাটা যেন ফিল আপ করে দিতে হবে। দেওয়ার পরে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। রেজিস্টার কমপ্লিট হবে না, সরি, ওটিপি আসবে। আমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে, রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তারপর আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। অনলাইন এডমিশন নিজের ঘরে নিজের মোবাইলে বসেই করা যায়, তবে আগে থেকে যেগুলি আমরা স্ক্যান করে রেখে দিতে বলেছি সেই ডকুমেন্টগুলি অবশ্যই আগে থেকে স্ক্যান করে রেখে দেবে, তারপরেই আমাদের সমস্ত কিছু হবে। এখানে মেইল আইডিতে বা ফোনে ওটিপি আমরা যেটা বলেছি ওটিপি, সেই ওটিপিটা যাবে রেজিস্টার মোবাইল আইডিতে, মোবাইল নাম্বারে বা আমাদের মেইলে। সেই ওটিপিটা আমাদের মেইল বা মোবাইল নাম্বার থেকে নিতে হবে, নিয়ে এখানে বসাতে হবে। এই ওটিপিটা এখানে বসাতে হবে। ওটিপিটা বসানোর পর আমাদের প্রথম যে রেজিস্ট্রেশনটা সেটা কমপ্লিট হয়ে গেল। এখানে আর কী কী লাগবে আমরা বলে দিচ্ছি। তোমাদের অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস লাগবে, মাদার্স নেম, ফাদার্স নেম, ইনকাম, ফ্যামিলি ইনকাম লাগবে, কোন সাবজেক্ট মেজর মাইনর সাবজেক্ট কোনটা সিলেক্ট করছো সেটা লাগবে, মাধ্যমিক 12 কোয়ালিফিকেশন ডিটেলস সব কিছু এখানে এ টু জেড প্রোভাইড করতে হবে। এবার কোন ইউনিভার্সিটির আন্ডারে এডমিশন নিচ্ছ, এখানে ত্রিপুরা ইউনিভার্সিটি নাকি এমবিবি ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটির আন্ডারে এডমিশন নিচ্ছ সেটা লাগবে, সমস্ত কিছু লাগবে। এখানে দেখো আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পেয়ে গেলাম। রেজিস্টার করার পর এখন আমাদের লগ ইন যেতে হবে। লগ ইনে গিয়ে আমাদের কী করতে হবে, সেখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেছি, মেইল আইডি আমার আছে, ফোন নাম্বার আছে আমার এখানে। তাহলে আমার এখানে কী করতে হবে, পাসওয়ার্ড আমরা একটা দিয়ে দিয়েছিলাম মানে নিউ রেজিস্ট্রেশন সময়, সেই পাসওয়ার্ডটাও আমার কাছে আছে। সেইগুলি দিয়ে আমাদের লগ ইন করে আমাদের নেক্সট যে ইনফরমেশনগুলি আছে সেগুলো এখানে প্রোভাইড করতে হবে। নিউ রেজিস্ট্রেশনের পার্টটা কিন্তু শেষ, এখানে আমরা লগ ইনে চলে যাচ্ছি। লগ ইনে দেখো রেজিস্ট্রেশন নাম্বার যেটা পেয়েছিলাম আমরা, যেটা আমরা মেইলের মাধ্যমে ফোনের মাধ্যমে যে রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়েছিলাম, সেখানে আমরা সেটা রেজিস্ট্রেশন নাম্বার বা ফোন নাম্বার সেখানে এটা প্রোভাইড করবো, রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার। আর আমাদের পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আছে সেটা আমরা প্রোভাইড করব। সবচেয়ে প্রথমে নাম, মেইল আইডি, ফোন নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশনটা করে নিচ্ছি। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইনটা করবো। লগ ইনটা করার পর কী ধরনের ইন্টারফেস আসছে সেটা আমরা দেখে নেব, ঠিক আছে। এখানে রেজিস্ট্রেশনের যে ডিটেলসগুলো এখানে আমাদের প্রোভাইড করতে হবে। এখানে এই যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার, এখানে 3টা স্টেপ আছে। আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, সাবমিট করতে হবে, লক করতে হবে প্রোফাইলটা। তারপর কোন ইউনিভার্সিটি, কোন ডিপার্টমেন্ট, কোন কলেজে আমরা অ্যাডমিশন নিচ্ছি সেটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে স্টেপ বাই স্টেপ নিজের মোবাইলে, কিন্তু স্টেপ বাই স্টেপ সেটা আমরা করে নিতে পারবো। তাহলে আমরা প্রথম প্রোফাইলটা কমপ্লিট করে নিই। সবচেয়ে নাম উৎপল দত্ত, জেন্ডার কী আছে সিলেক্ট করবো, পার্সোনাল ডিটেলস, আদার ডিটেলস, তারপর আপলোড করলে আমাদের কি হবে, আমাদের প্রোফাইলটা কমপ্লিট হবে। প্রোফাইলেও কিন্তু 3টা অপশান আছে, প্রোফাইল ডিটেলস, আদার ডিটেল, আপলোড। আপলোড বলতে ফটো, সিগনেচার আর আমাদের আইডেন্টি কার্ড যেটা বলা হচ্ছে। প্রথম ফুল নেম, আমার নামটা সিলেক্ট করলাম। তারপরে আমাদের জেন্ডার সিলেক্ট করলাম। মেরিটাল স্ট্যাটাস কী আছে সেটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। মেরিট, আনমেরিট যেটাই আছে সেটা সিলেক্ট করতে হবে। আমাদের যে ডেট অফ বার্থ সেটা অলরেডি আমরা রেজিস্ট্রেশনের সময় প্রোভাইড করে নিয়েছিলাম, সেখানে ডেট অফ বার্থ অলরেডি চলে এসেছে এখানে। আমি এসসি, এসটি, ইউআর, ওবিসি যে আমাদের কাস্ট ক্যাটাগরি সেটা প্রোভাইড করব। আমাদের যে মেইল আইডি আছে সেই মেইল আইডিতে আমাদের সমস্ত কিছু যে ডিটেলস বা ফোন নাম্বার সমস্ত কিছু ডিটেলস চলে যাবে। ক্যাটাগরি সার্টিফিকেট নাম্বার যেটা আছে সেটা এখানে প্রোভাইড করতে পারি, এসসি হলে এসসি,
ওবিসি হলো ওবিসি, যে ক্যাটাগরিতে আমরা সিলেক্ট করছি। ইউআর হলে ইউআর, যে ইউআরের তো সার্টিফিকেট নেই, লাগবে না। তাহলে এসসি এসটি হলে, এক্স সার্ভিসম্যান হলে সেই সার্টিফিকেটগুলি কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। ব্লাড গ্রুপ কী আমাদের, বা আমার ব্লাড গ্রুপ কী সেটা প্রোভাইড করতে হবে। ও পজিটিভ, এ নেগেটিভ, এ পজিটিভ, বি নেগেটিভ, বি পজিটিভ, যেটি আমার ব্লাড গ্রুপ আছে সেটা প্রোভাইড করতে হবে। আমি কি সিটিজেন, আর ইউ সিটিজেন ইন ইন্ডিয়া, সেখানে এটা ইয়েস প্রোভাইড করতে হবে। রিলিজিয়ান্স, আমি হিন্দুইজম, ইসলাম, খ্রিস্টিয়ান, যেটি আমাদের রিলিজিয়ান আছে সেটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। সমস্ত রিলিজিয়ানের এখানে কিন্তু নাম ডেফিনেশনে কিন্তু এখানে আছে। নিজের মতো করে আমাদের রিলিজিয়নসটা সেখানে সিলেক্ট করতে হবে। দেখুন হিন্দুইজম সিলেক্ট করে নিলাম। আইডি প্রুফ কিন্তু পরে কিন্তু আপলোড করতে হবে। তাই আইডি প্রুফটা প্যান কার্ড দেবে, না পাসপোর্ট, না ভোটার আইডি, না রেশন কার্ড, নাকি ব্যাঙ্ক পাসবুক, সেটা আগে থেকে ম্যানেজ করে নেবে। ভোটার আইডি কার্ড অনেকের নেই, প্যান কার্ড অনেকেরই নেই, রেশন কার্ড থাকতে পারে সেটা দিতে হবে, ব্যাঙ্ক পাসবুক থাকতে পারে এটা দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স অনেকেই নেই, কারণ সবাই মাত্র 12 পাস করে কলেজে হচ্ছে, অনেকের সেই বয়সটা হয়নি বের করার জন্য। তারপর যেটা আছে সেটা এখানে প্রোভাইড করে দিবে। ডকুমেন্ট নেম, কোন ডকুমেন্টটা এখানে প্রোভাইড করেছো, ডকুমেন্টের নেমটা এখানে প্রোভাইড করবে, এবং নাম্বার যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইডেন্টি প্রুফ সেটা কিন্তু এখানে সুন্দর করে একদম স্টেপ বাই স্টেপ সুন্দর করে ফিল আপ করে নেবে। তারপর আমরা চলে যাব ফ্যামিলি ডিটেলসে। আইডি প্রুফের কাজটা শেষ হলে আমরা ফ্যামিলি ডিটেলসে চলে যাব। ফ্যামিলি ডিটেলসের মধ্যে অনেকগুলো পার্ট থাকে, যেরকম মাদার্স নেম, ফ্যামিলি ইনকাম, ফাদার্স নেম, ফাদার মোবাইল নাম্বার, ফাদার মাদার কম্বাইন্ড ফ্যামিলি ইনকাম, সেগুলো কিন্তু এখানে আমাদের স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে সিলেক্ট করতে, কোনো পর ভুল করলে কিন্তু চলবে না। এগুলা কিন্তু ভুল করলে চলবে না। তবে ভুল করার পরে একবার সময় দেবে কারেকশন করার, এই সময়ের মধ্যে কিন্তু কারেকশনটা করে নিতে হবে। ফ্যামিলি ইনকাম কত, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কিন্তু মান্থলি না। ধরে নাও মাসে যদি 10,000 টাকা হয়, অ্যানুয়ালি 1,20,000, মাসে 20,000 টাকা হলে অ্যানুয়ালি 2,40,000, 15,000 টাকা হলে 1,80,000। নিজের মতো করে ফ্যামিলি ইনকামটা সিলেক্ট করে নেবে, ফাদার নেম মাদার নেম বসিয়ে দেবে। তারপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হলে এই পার্টটা শুধু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা বিশেষভাবে সক্ষম যারা তাদের জন্য, ফিজিক্যাল নাকি ভিজুয়াল নাকি হিয়ারিং প্রবলেম যেটা আছে সেটা এখানে কমিউনিটি সিলেক্ট করে দিতে হবে। যদি নর্মাল ক্যান্ডিডেট হয় সবগুলি নট অ্যাপ্লিকেবল বা ইয়েস আর নো এই পর্যায়ে চলে যাবে। নট অ্যাপ্লিকেবল বা নো সিলেক্ট করে দিলেই এখানে চলবে। মানে যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু তোমাদের কী প্রবলেম সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। নট অ্যাপ্লিকেবল, হিয়ারিং মাইনরিটি সেটা প্রোভাইড করতে ইয়েস নো যেটা আছে। তারপর এক্স সার্ভিস ডিফেন্স পার্সন হলে, অর্থাৎ এই ক্যাটাগরিটা শুধুমাত্র ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা এক্স সার্ভিসম্যানদের জন্য রাখা হয়েছে। আপনারা অবশ্যই এখানে স্টার মার্ক দেওয়া আছে, এখানে কিন্তু ফিল আপ করতে হবে। রেড কালার স্টার মার্ক যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে, সেগুলো ফিল আপ না করলে কিন্তু চলবে না। ফ্রিডম ফাইটার হলে ইয়েস নো সেগুলো প্রোভাইড করবে। আর ইউ এ সিঙ্গেল গার্ল চাইল্ড কিনা তা এটাও কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। সিঙ্গেল গার্ল চাইল্ড যদি হয়ে থাকো সেখানে সিলেক্ট করতে হবে। যেহেতু এখানে আমরা আগেই দিয়েছি মেল জেন্ডার, তাই এটা আগে থেকেই বন্ধ হয়ে আছে, সিলেক্ট করে কোনো অপশান আমাদের জন্য এখানে রাখেনি। যদি ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু এখানে অপশানটা অবশ্যই সিলেক্ট করবে। ছোটো বোন বা বড় বোন না থাকলে অবশ্যই সিঙ্গেল গার্ল চাইল্ড সিলেক্ট করে দেবে। সিঙ্গেল গার্ল চাইল্ড অনেকগুলো বেনিফিট আছে, আমরা পরবর্তী ভিডিওতে সেই বেনিফিটগুলি নিয়ে আসবো। তারপর আছে নেক্সট অ্যাড্রেস, করেসপন্ডেন্ট অ্যাড্রেস যেটা আছে বর্তমান সময় আমরা কোথায় থাকি, আমার অ্যাড্রেসটা কী। আমার অ্যাড্রেসের মধ্যে আমাদের ভিলেজ, কান্ট্রি, ইন্ডিয়া, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড সবগুলি লাগবে। পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যদি দুইটা সেম হয়ে থাকে ক্লিক করে দিলেই চলবে, এখানে চলবে ক্লিক দ্য সেম অ্যাজ করেসপন্ডেন্ট অ্যাড্রেস। এটাতে আর কোনো বারবার লিখতে হবে না, ক্লিক করে দিলে করেসপন্ডেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট দুইটা সেম হয়ে গেল। অ্যাড্রেসটা বসাতে হবে, যদি তোমার বাড়ি মোহনপুর বসালে অ্যাড্রেস লাইন 2-তে তুলাবাগান বসালে, কারেন্ট ইন্ডিয়া বসালে, স্টেট ত্রিপুরা বসালে, ডিস্ট্রিক্ট তুমি বসালে ওয়েস্ট ত্রিপুরা, পিনকোড মোহনপুরের যে পিনকোড আছে সেটা তুমি বসালে, বা তোমার বাড়ি যদি সাবরুম ধরো সাবরুমের ডিটেলস বসালে, বেলুনি হলে বেলুনের ডিটেলস বসাবে, সেই বসিয়ে এখানে সেভ এন্ড নেক্সট করে দিলে তোমার তুলে ফ্যামিলি আর তোমার অ্যাড্রেসের ডিটেলসটা কিন্তু হয়ে গেল। ফ্যামিলি অ্যাড্রেস যে পার্সোনাল ডিটেলসটা সেটা কিন্তু সেভ হয়ে গেল, ঠিক আছে, পার্সোনাল ডিটেলসটা সেভ হয়ে গেল। দেখো একবার চেক করে নেবে পার্সোনাল ডিটেলসটা সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে তোমরা কিন্তু কারেকশন করতে পারবে, কারেকশন করা কিন্তু সুযোগ এখানে আছে। যদি কারেকশন থাকবে আপডেট ডিটেলস, আর যদি না থাকে তো প্রসেসটা নেক্সট করে নেবে। আমরা সব কিছু ঠিক আছে কারেকশন করে নিয়েছি। আদার্স ডিটেলসের মধ্যে তুমি নেক্সট যে ডিটেলসগুলি, আমি আরবানে থাকি না সেমি আরবান নাকি রুরালে থাকি না মেট্রোপলিটন, ত্রিপুরা তো মেট্রোপলিটন সিটি নেই তাই বলে লাভ নেই। আরবান রুরাল এই বলতে পারি। আরবান বলতে আমরা আগরতলা, সৌদিপুর শহর আরবান, সেমি আরবান বলতে এখানে মেলাগড় কিংবা রানীবাজার সেগুলি সেমি আরবানে পড়ে। আর রুরাল বলতে আমাদের অন্যান্য যে এরিয়াগুলি গ্রাম পঞ্চায়েতগুলো সবগুলি রুরাল এরিয়া পড়ে, আমরা গ্রামে বাস করি মানে রুরাল এরিয়ার। মাইগ্রেশন, ডু ইউ হ্যাভ মাইগ্রেশন সার্টিফিকেট সেটা অবশ্যই প্রোভাইড করে দিবে। আর ডু ইউ হ্যাভ ট্রান্সফার সার্টিফিকেট ফ্রম দ্য স্কুল কলেজ, ট্রান্সফার সার্টিফিকেট স্কুল কলেজ সেটা তোমরা যেটা কালেক্ট করেছো সেটা অবশ্যই এখানে ইয়েস
অবশ্যই প্রোভাইড করে দেবে দুইটা। প্রথমত আমি শহরে বাস করি না গ্রামে বাস করি, ঠিক আছে। মাইগ্রেশন সার্টিফিকেট প্রয়োজন পড়ে ত্রিপুরার বাইরে যদি পড়াশোনা করতে চাই তখন মাইগ্রেশন পড়ে, যদি ত্রিপুরার যদি ভর্তি হয় তাহলে মাইগ্রেশন প্রয়োজন পড়ে না। মাইগ্রেশন সার্টিফিকেটটা টিবিএসসি অফিস থেকে আনতে হবে, টিবিএসসি বোর্ড থেকে পাস করেছি। আর স্কুল সার্টিফিকেট স্কুল থেকে আনতে হবে, ঠিক আছে, সেগুলো তোমরা প্রোভাইড করে দেবে। এখন রিডিং রাইটিং স্পিকিং যে ক্যাটাগরিটা আছে, রিডিং আমি কি হিন্দি ল্যাঙ্গুয়েজে রিড করতে পারি, রাইট করতে পারি, স্পিকিং করতে পারি, লিখে দাও তিনটা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিড করতে পারি, রাইট করতে পারি, স্পিক করতে পারি, লিখে দাও তিনটা। মানে দুর্ভাগ্যবশত ত্রিপুরার যে দুইটা ভাষা ককবরক এবং বাংলা দুইটা সাবজেক্ট দেওয়া নেই, সেটি আদার্স থেকে বসাতে হবে। সেগুলি দেওয়ার প্রয়োজন ছিল, সেগুলি আদার্স থেকে অবশ্যই বসাতে হবে, কোনো সমস্যা এখানে হবে না। আপলোডের ব্যাপারটা যেটা আমরা আগেই বলেছি, আপলোড যে তিনটা ডকুমেন্ট আপলোড করতে হবে, ফটো, সিগনেচার, ঠিক আছে, এবং আইডি প্রুফ ডকুমেন্ট কী দিয়েছিলে, ভোটার আইডি কার্ড দিয়েছিলে, রেশন কার্ড দিয়েছিলে, প্যান কার্ড দিয়েছিলে, সেটা আপলোড করতে হবে। 10 কেবিতে 500 কেবির মধ্যে হতে হবে, 10 কেবিতে 500 কেবির মধ্যে হতে হবে। জেপিজি ফরম্যাটে দিতে পারো, পিএনজি ফরম্যাটে দিতে পারো, বা পিডিএফ ফরম্যাটে দিতে পারো। আগে থেকে স্ক্যান করে রেখে দেবে, মোবাইলে ফটো তুলে স্ক্যান করে আগে থেকে রেখে দেবে, বা ডেস্কটপে স্ক্যান করে রেখে দেবে। তারপর এটা নাম দিয়ে দেবে যে এটা আমার ফটো, সিগনেচার, আর এটা আমার আইডি প্রুফ। তারপর এক এক করে সবটি এখানে আপলোড করতে হবে। সিলেক্ট ফাইল যখন দেবে না, তখন এখানে আপলোড অপশানটা আসবে, সেখান থেকে তোমাদের এটা আপলোড করতে হবে। মেইন ক্যাটাগরি যেটা আপলোড, ঠিক আছে, একটা জায়গাতে সেভ করে রেখে দেবে ফোনে বা ওএসডি কার্ডে, তারপর আপলোড করে দিলে। আপলোড করার পর নেক্সট যেটা অপশান মানে স্টার্ট আপলোড, তিনটা সিলেক্ট করলে, ঠিক আছে, সিলেক্ট করে স্টার্ট আপলোড করলে, আপলোড করে তোর পিভিউটা দেখে নিতে পারো সবগুলো ঠিকঠাক আপলোড আছে। ফটো যা সিগনেচার আপলোড হয়ে যায়নি তো, সিগনেচারের জায়গায় ডকুমেন্ট আপলোড হয়ে যায়নি তো, সেটা একবার দেখে নেবে। তারপর তোমার ফ্যামিলি, তোমার যে পার্সোনাল ডিটেলস পুরোটা একসাথে আসবে। এখানে এডিট করার অপশন আছে, এডিট করতে পারো, বা কনফার্ম লক করতে পারো। কনফার্ম লক করবে মানে এখানে শেষ, আর তোমার পার্সোনাল ডিটেলসগুলো আর চেঞ্জ করতে পারবে না। পার্সোনাল ডিটেলসে কী আছে, নাম, ফাদার্স নেম, অ্যাড্রেস, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা, তারপরে আমার ফটো, আইডি প্রুফ, আমার সিগনেচার, এগুলি কিন্তু লক হয়ে গেল। পার্সোনাল ডিটেলস লক হয়ে গেলে মানে শেষ। এখন নেক্সট অপশান কী আসবে তোমাদের, সেটাও আমরা এক নজরে দেখে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু এখানে চলে আসছে, কোনো প্রবলেম হওয়ার এখানে কথা নয়, ঠিক আছে। নেক্সটে যেগুলো আসবে সেগুলো আমরা এক নজরে দেখে নেব স্টেপ বাই স্টেপ। দেখো, অ্যাপ্লাই কোন ইউনিভার্সিটিতে বা কোন কলেজে অ্যাপ্লাই করছো সেগুলো আগে লাগবে। ইউনিভার্সিটি, দেখো ত্রিপুরা ইউনিভার্সিটি আছে, আর একটা এমবিবি ইউনিভার্সিটি আছে। এখন দুইটাতে কিন্তু আলাদা করে কি এডমিশন নিতে হয় না, যে কোনো একটা সিলেক্ট করে নেবে। ধরে নিলাম আমি কোন কলেজে পড়তে চাই, আমি কি রামঠাকুর কলেজে পড়তে চাই, নাকি মহারাজা বীর বিক্রম কলেজে পড়তে চাই, না বিবিএমসি কলেজে পড়তে, না ওমেন্স কলেজ, নাকি নেতাজি সুভাষচন্দ্র কলেজ, নাকি ফটিকরায় কলেজ, কোনটাতে? ধরে নিলাম আমি মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটিতে পড়তে চাই, তো মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটির আন্ডারে দুইটা কলেজ আছে, মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটির দুইটা কলেজ আছে, বীর বিক্রম মেমোরিয়াল কলেজ, মহারাজা বীর বিক্রম কলেজ। যদি এই দুইটা কলেজের মধ্যে অন্য কোনো কলেজে পড়তে চাই তাহলে অবশ্যই ত্রিপুরা ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু ত্রিপুরা ম্যাক্সিমাম কলেজগুলো ত্রিপুরা। এখন নেতাজি সুভাষচন্দ্র বিদ্যালয়ে পড়তে চাও তাহলে তো আর এমবিবি ইউনিভার্সিটি সিলেক্ট করলে চলবে না, ত্রিপুরা ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। ব্যাচেলার ডিগ্রি পড়তে চাই, এখন আর্টস নাকি কমার্স নাকি সায়েন্স, আমি আর্টসে পড়তে চাই, কমার্স নাকি সায়েন্স, ব্যাচেলার আর্টস নাকি ব্যাচেলার কমার্স নাকি ব্যাচেলার সায়েন্স, সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। নেক্সট যেটা অপশন আমি সিলেক্ট করে নিলাম ব্যাচেলার অফ সায়েন্সে পড়তে চাই, ঠিক আছে। আমি এখানে ডিলিট করে নিলাম আমার ইউনিভার্সিটি, কলেজ এবং কোন সাবজেক্টে পড়তে চাই সিলেক্ট করে নিলাম, প্রসেস করে নিলাম। এখন মেজর এবং মাইনর সাবজেক্ট ভালোভাবে মনে রাখবে, মেজর এবং মাইনর সাবজেক্ট দুইটা সিলেক্ট করতে হবে। সায়েন্স যেহেতু নিয়েছো, সায়েন্সে কোনগুলি মেজর সাবজেক্ট আছে এখন অনার্সেই চলে আসবে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি দেবে। মাইনর সাবজেক্ট এখানে চলে আসবে সাইকোলজি, সোশিয়োলজি, এডুকেশন, হিন্দি। দেখো মেজর সাবজেক্টই কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছে, আর মাইনর সাবজেক্টে কিন্তু সবটি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয়, সেখানে কিন্তু সায়েন্স আর্টসের থেকেও কিন্তু মাইনর সাবজেক্ট নেওয়া যায়। মেজর সাবজেক্টটা সবটি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, মাইনর সাবজেক্ট কিন্তু আর্টসের থেকেও নেওয়া যায়, ঠিক আছে। মেজর সাবজেক্ট মাইনর সাবজেক্ট আমরা নিয়ে নিলাম। এখানে যে বাক্স আছে বাক্সতে আমরা ক্লিক করে প্রসেসে চলে যাবো, বাক্সতে আমরা ক্লিক করলাম, ক্লিক করে প্রসেসে আমার মেজর সাবজেক্ট মাইনর সাবজেক্ট কিন্তু হয়ে গেল, ইউনিভার্সিটি সিলেক্ট হয়ে গেল। তারপরে আমরা অন্য যে ক্রাইটেরিয়াগুলি আমরা দেখে নেবো, এটাও কিন্তু রিচেক করা যায়, মেজর মাইনর সাবজেক্টও কিন্তু রিচেক করা যায়, সেটা একবার রিচেক করে নেবে সব ঠিকঠাক আছে কিনা। নিজের মতো করে সাবজেক্ট সিলেক্ট করবে, এখানে এডুকেশন হতে পারে, পলিটিক্যাল সায়েন্স, অনেক কিছু হতে পারে। দেখো পার্সোনাল ডিটেলসটাও চলে এসেছে, ঠিক আছে, আদার ক্যাটাগরি ডিটেলসও চলে এসেছে, এক টু জেড সবগুলি কিন্তু চলে এসেছে। আবার এখানে আমরা নেক্সটে ক্লিক করলাম, ব্যাচেলার অফ সায়েন্সে পড়তে চাই, সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা সেটা আমাদের আছে,
সায়েন্স সাবজেক্ট আছে লাইক বোটানি। আমি যেহেতু সায়েন্সে ভর্তি হতে চাই, সেহেতু আমাদের এই সাবজেক্টগুলো 12-এ আমাদের ছিল, তাই আমি সায়েন্সে ভর্তি হতে চেয়েছি। এখন ক্লাস 10 কোন ইউনিভার্সিটি বোর্ড থেকে পাস করেছি, ঠিক আছে, বা 12, সেগুলো আমরা সিলেক্ট করতে হবে প্রথমত। এবং কোন ইয়ারে পাস করেছি, কোন ইয়ারে পাস করেছি, কোয়ালিফিকেশন ডিটেলস যেটা আমাদের আছে সেটা সিলেক্ট করতে হবে। যদি ত্রিপুরা টিবিসি বোর্ড হতে পারে, সিবিএসসি বোর্ড হতে পারে, আইসিএসসি বোর্ড হতে পারে, কোন ইয়ারে পাস করেছি, ইয়ারে পাস করেছি বা গত বছর পাস করেছি, মানে যে কোনো বোর্ড হতে পারে। এখানে অল ইন্ডিয়া যত বোর্ড আছে সব বোর্ডই এখানে উল্লেখ করা আছে। আমরা ত্রিপুরা ছিল ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটা আছে সেটা সিলেক্ট করে নেব। ক্লাস 10 পাসিং, ঠিক আছে, ক্লাস 10 ইয়ার অফ পাসিং, কোন বছর ক্লাস 10 পাস করেছি, ঠিক আছে, কোন বছর ক্লাস 10 পাস করেছি, ক্লাস 10 পার্সেন্টেজ কত, কোন ডিভিশন আমরা পেয়েছি, কোন স্কুল থেকে পাস করেছি, ঠিক আছে, কোন স্কুল থেকে পাস করেছি, কি ডিভিশন পেয়েছি, সমস্ত কিছু ডিটেলস এখানে ক্লাস 10-এর যে ডিটেলসগুলো আছে প্রোভাইড করতে হবে। কারণ মেরিট লিস্ট যখন প্রোভাইড করা হয় ক্লাস 10 থেকেও কিন্তু কিছু একটা পার্সেন্টেজ আনা হয়, বিশেষ করে যে সাবজেক্টটা তোমরা মেজর সাবজেক্টে অ্যাপ্লাই করেছো সেখান থেকে কিন্তু কিছু মার্কস আনা হয়। এবং ক্লাস 12-এর যে মার্কশিটে যে নাম্বার পেয়েছো সেখান থেকে কিন্তু কিছু মার্কস আনা হয়। তারপরে তো মেরিট লিস্ট, সেখানে তো পরীক্ষা হবে না, সেখানে তো আর পরীক্ষা হবে না, ক্লাস 10-12 মার্কশিট দিয়েই তো মেরিট লিস্টটা প্রকাশ করবে। এবং 12-এর যেটা আছে, 12-এর যেটা কোন বোর্ডের থেকে পাস করেছো, কোয়ালিফিকেশন স্ট্যাটাস কি, কোন ইয়ারে পাস করেছো, কোন স্ট্রিমেতে পাস করেছো, আর্টস কমার্স নাকি সায়েন্স, টিবিএসসি বোর্ডেতে পাস করেছো না সিবিএসসি বোর্ডেতে, কোয়ালিফিকেশন স্ট্যাটাস কি, ইয়ার কোন ইয়ারে 2026-এ পাস করেছো না 25-এ পাস করেছো, সবগুলি, ঠিক আছে, কোয়ালিফিকেশন স্ট্যাটাস পাস নাকি অ্যাওয়ার্ড নাকি অ্যাপিয়ারিং, সব কিছু এখানে ডিটেলস আছে, সবগুলা কিন্তু এখানে তোমরা প্রোভাইড করতে পারবে। তোমাদের এখানে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা নয়। টোটাল কত মার্কস পেয়েছো 12-এ সেটা এখানে বসাতে হবে। 12 মার্কস টোটাল অল সাবজেক্ট বলে এখানে ম্যাক্সিমাম 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্ট মিলিয়ে কত মার্কস পেয়েছো টোটাল সেটা এখানে কিন্তু অনায়াসেই তোমাদের এখানে বসাতে হবে। বসানোর পর তোমাদের যে 10 ও 12-এর মার্কশিট বা মার্কস ডিটেলটা সেটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এতটুকু আমরা কি কি দেখলাম, ক্লাস 12 রেজিস্ট্রেশন নাম্বার, ইনস্টিটিউট, স্কুল নাম, মাধ্যমিকের যেটা আছে 12-এ সেটা হুবহু বসিয়ে দেবে, সেম টু সেম, খালি নাম্বারটা পার্সেন্টেজটা চেঞ্জ হবে, বাকি তো সেম। এখানে আমরা এতক্ষণে যেটা দেখলাম, প্রথম নিউ রেজিস্ট্রেশন করেছিলাম, আমাদের মোবাইল নাম্বার, নেম, ডেট অফ বার্থ এবং ইমেল আইডি দিয়ে ওটিপি এসেছিল ইমেল বা ফোনে। তারপর আমরা পার্সোনাল ডিটেলসটা বসালাম। তারপর আমরা পার্সোনাল ডিটেলসে তো সব কিছুই থাকে, তার সাথে ফটো যা আছে আমাদের সিগনেচার সব কিছু আপলোড করলাম। তারপর আমরা আসলাম কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, কোন কলেজে, কোন ব্যাচেলর আর্টস সায়েন্স নাকি কমার্স। এরপরে আমাদের সাবজেক্ট 12-এ এক্সামিনেশন যে সাবজেক্ট ছিল সাবজেক্টটি অবশ্যই এখানে উল্লেখ করে দিতে হবে। তারপর নেম অফ দ্য সাবজেক্ট, টোটাল মার্কস, অবটেন মার্কস সবগুলি প্রোভাইড করতে হবে। টোটাল সাবজেক্ট মার্কস যেগুলো আছে সেটা প্রোভাইড করবে, এন্টার দ্য টোটাল সাবজেক্ট মার্কস যেটা আছে সেটা এখানে প্রোভাইড করবে। অর্থাৎ 12-এর যে মার্কশিটের ডিটেলসটা সেটা এখানে বসাতে হবে। সাবজেক্ট কোন সাবজেক্টে কত পেয়েছো, ঠিক আছে, ধরে নিলাম বেঙ্গলি কত পেয়েছি, আমি ম্যাথমেটিক্স কত পেয়েছি, সাবজেক্টগুলি সিলেক্ট করতে হবে এখানে, ঠিক আছে, কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছি, টোটাল সাবজেক্ট মার্কস, টোটাল অবটেন মার্কস, যে 5টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছি 5টা সাবজেক্টের নাম্বার, টোটাল কত মার্কস 5টা সাবজেক্টে ধরা আছে 100, আর আমি কত পেয়েছি সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ সবগুলো এখানে সিলেক্ট করতে হবে। সেগুলো কিন্তু মেরিট লিস্টে কাজ হবে। বিশেষ করে তুমি যেই সাবজেক্টে মেজর সাবজেক্ট নিয়েছো ওই সাবজেক্টে 12-এ কত মার্কস পেয়েছো সেটা কিন্তু অনেকটা দেখা হবে। পার্সেন্টেজ, ম্যাক্সিমাম, টোটাল অবটেন সমস্ত কিছু এখানে চলে আসবে। তারপর 7 নেক্সটে যেতে হবে। 7 নেক্সটে যখন আমরা যাবো, একাডেমিক ডিটেলসটা আমাদের হয়ে গেল। একাডেমিক ডিটেলসটা এখানে 12 বা মাধ্যমিক বা 12-এর সমস্ত ডিটেলস এখানে হয়ে গেল, সেটা কারেকশন করলে কারেকশন করে নিতে পারবে, না যদি প্রয়োজন পড়ে আপডেট করলে আপডেট করতে পারবে কারেকশন, না হলে তোমরা নেক্সটে গিয়ে সেটাকে ওভারকাম করে নেক্সট মানে অপশানে যেতে হবে। নেক্সট কি সেটা তোমরা দেখে নিতে পারো, নেক্সট অপশানে কী আছে। নেক্সট অপশানে যদি আমরা যখন ক্লিক করব তখন দেখো এখানে মার্কশিট যেটা আছে 12 এবং মাধ্যমিকে সেটা আগে থেকে স্ক্যান করে রেখে দিতে হবে 10 কেবিতে 500 কেবির মধ্যে, ঠিক আছে। কী কী স্ক্যান করতে হয়েছে, নিজের ফটো স্ক্যান করতে হয়েছে, নিজের সিগনেচার স্ক্যান করতে হয়েছে, আইডি প্রুফ স্ক্যান করতে হয়েছে। এখন মার্কশিট, মাধ্যমিক 12-এর যে মার্কশিট আছে, তোমার মাধ্যমিকের মার্কশিটটা আগে থেকে স্ক্যান করে নেবে, 12-এর মার্কশিট আগে থেকে স্ক্যান করে নেবে। চেষ্টা করবে 300-400 কেবি মধ্যে স্ক্যান করতে, 10 কেবির মধ্যে নয়, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার আসবে, একটু পরিষ্কার আসবে। যদি মার্কশিটটা বা ফটো বা সব কিছু যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। সত্যি তখন সেটা খুবই দুঃখজনক হবে যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়, জাস্ট ফটো যদি ক্লিয়ার না আসে তার জন্য অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়, ঠিক আছে। সমস্ত কিছু যে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিন্তু এখানে চলে এসেছে, সমস্ত কিছু কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। তারপর তোমাদের নেক্সট কি থাকবে, নেক্সট থাকবে তোমাদের
সাবমিট যখন আমরা নেক্সট করব ব্যাচেলর অফ সায়েন্স, ঠিক আছে, আমার ডিটেলসগুলো এখানে প্রোভাইড করলাম। এখানে এবার একটা অপশানকে দিয়েছে ম্যাক্সিমাম 4টা কলেজ এখানে সিলেক্ট করতে হবে। অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় কলেজগুলো কিন্তু অবশ্যই এগুলো সবগুলো রাইট ক্লিক করে দিতে হবে, সবগুলো রাইট ক্লিক করে দিতে হবে। কলেজগুলো কিন্তু অবশ্যই সিলেক্ট করে নেবে কোন 4টা কলেজে তুমি পড়তে চাও। মেজর মাইনর সাবজেক্টগুলো অবশ্যই সুন্দরভাবে সিলেক্ট করে নেবে। তো মেজর সাবজেক্ট কোনগুলো, মাইনর সাবজেক্ট কোনগুলো অবশ্যই সিলেক্ট করে নেবে। এখন অ্যাপ্লিকেশন করতে গেলে মেজর সাবজেক্ট 1-এর অধিক থাকলে সেটাও বেছে নেবে ভালোভাবে, মাইনর সাবজেক্ট 1-এর অধিক থাকলে সেটাও সুন্দর করবে বেছে নেবে। কলেজ যদি 4টা কলেজ সিলেক্ট করতে চাই, 4টা কলেজ এখানে দেখে নেবে কোন 4টা কলেজ তোমাদের প্রায়োরিটি। 4টা কলেজে কিন্তু তোমাদের মেরিট লিস্ট আসবে। 4টা কলেজে যখন মেরিট লিস্টটা কিন্তু তোমাদের হায়ার এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। মেরিট লিস্ট আসবে ওই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে, ওই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে মেরিট লিস্টটা দেখবে। তারপর যে ডেট বলা আছে ওই ডেটে গিয়ে সেখানে এডমিশন নিয়ে নেবে। যদি ফার্স্ট মেরিট লিস্টে না আসে সেকেন্ডটাতে আসবে, সেকেন্ড আনলে থার্ড আসবে, ওয়েট করতে থাকবে, এডমিশন হয়ে যাবে। এবং তোমরা যে ভবিষ্যৎ হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে তোমরা যখন পড়াশোনা করবে, কলেজে পড়াশোনার লাইফস্টাইলই আলাদা। এরপর যদি কোনো কুইরি বা ডাউট থাকে অবশ্যই জানাবে। এখানে সাবমিট অ্যাপ্লিকেশন করলে কিন্তু শেষ। কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। ছোটো ভাই বোনরা কোনো টেনশন নেবে না, কোনো ডাউট থাকলে জানাবে, তো ডাউটটা আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য। অনেকটা লম্বা ভিডিও হয়ে গেছে, পুরো ডিটেলস মানে বলতে গেলে অনেকটা সময় লেগে যাচ্ছে। তারপরও আশা করছি তোমরা বুঝতে পারছো, তোমাদের কোনো প্রবলেম সলিউশন হবে না। আশা করছি নিজের বাড়িতে মোবাইলে অ্যাপ্লিকেশনটা সেরে নিতে হবে। ধন্যবাদ সবাইকে।